গুলোকে চোর আর চরিত্রহীনের তকমা ছাড়া কি দিয়েছে তোমাদের এই সমাজ? হ্যাঁ? সমাজ আর তুমি তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, যাকে বিশ্বাস করে জীবনের পথ চলা শুরু করেছিলাম তার কাছে হয়ে গেলাম বিশ্বাসঘাতক। কেন কেন পারমিতা, কেন? আজ আজ তোমাদের জন্য আমার সব শেষ হয়ে গেল। আমার আমার সব আশা, সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। সব সব শেষ হয়ে গেল। সব না 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 না, কিছু না, এখনো কিছু শেষ হয়নি। দেব, এখনো কিছু শেষ হয়নি। আমরা আমরা আবার শেষ থেকে শুরু করবো দেব, শেষ থেকে শুরু। ভুল ভুল, সব ভুল। হ্যাঁ, ভুল ভুল। ওই ওদের কথা বিশ্বাস করে আমি আমি মহা ভুল করেছি। বিশ্বাস করো, যাকে আমি ভালোবাসি তার চরিত্রহীনতার কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। আমি পাগল হয়ে গেছিলাম, পাগল। আরে তাই তো আমি তোমায় দেব, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেব, দেখো, আমি ভুল করেছি বলে কি তুমিও ভুল করবে বলো? ভুল? ভুলের অন্ধকারে যার জীবনটাই ভরা, সে না হয় নতুন করে আরো একটা ভুল করবে। যাও 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 যাও, আমার কাছ থেকে পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। আমার সঙ্গে কথা বললে তোমার তোমার চরিত্রে দাগ লেগে যাবে। গায়ের মানুষ তোমায় বদনাম দেবে, ঘৃণা করবে, ঘৃণা। করো ঘৃণা, দেখবো নাম, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকে আমার নিজের জীবনে আবার নতুন করে ফেরত পেতে চাই দেব। সে কি? হ্যাঁ, যাকে তুমি ঘৃণা করো, যার যার চলার পথ তোমার পথের থেকে আলাদা, তাকে কিনা তুমি? না না না, এ হতে পারে না, হতে পারে না। জীবনটাকে কি ভাবো তুমি? হ্যাঁ, গল্প, তাই না? শোনো, জীবন নিয়ে গল্প লেখা সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো কঠিন। জানি, আর আমি এও জানি, মানুষ তার নিজের ভুলটাকে ঠিক তখনই বুঝতে পারে যখন তার একটি ভুলের কারণে নিজের জীবন থেকে অনেক অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু কিন্তু আমি আর তোমাকে হারাতে দেবো না দেব। আমি সব জানতে পেরে গেছি, আমি টিয়ার কাছ থেকে সব জেনেছি, আর এও জেনেছি সবকিছু আমার দাদার চক্রান্ত সাজানো নাটক ও নাটক। বিনা দোষে দণ্ড দেওয়ার পর অপরাধীর কাছে অনুশোচনা করে লাভ কি? বিচারপতি? আছে আছে, লাভ আছে। যারা তোমাকে মিথ্যে চোর চরিত্রহীন বদনাম দিয়েছিল তাদের আমি কাউকে আমি ছাড়বো না, কাউকে। না 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 না, আমার এই জীবন মরণ লড়াই আমি একাই লড়বো। সেখানে সেখানে কোনো ভাড়া করা সৈনিক আমার চাই না। ওই শয়তান দুর্জয় দত্ত, বনমালী ডাক্তার আর ওই মহেশ মান্নাকে আমি নিজের হাতে শাস্তি দেব, নিজের হাতে। আমার জীবন থেকে কেড়ে নিয়েছে হাসি, আনন্দ, গান। ওই ওই শয়তানদের রক্তে আমি আমার প্রতিজ্ঞা লাল করে দেব, লাল। দেবদাস, তুমি একটা শুষ্ক মরুভূমি, যেখানে আর কোনো দিন সবুজের রেখা ফুটবে না, কোনো কোনো পাখি আর গাইবে না ভালোবাসার গান। দাঁড়াও দেব। তুমি কেন বুঝতে চাইছো না? মনের বাগানে যদি ফুল না ফোটে তবে কথার মালা গলায় দিয়ে দেবতা সাজা যায় না। মনে যদি কোকিল না ডাকে তবে ভাঙা গলায় সুর তুলে লোক হাসানো যায়, কিন্তু কারো হাততালি পাওয়া যায় না। হাততালি নয় দেব, হাততালি নয়। আমি শুধু চাই একটু সম্মান, আরে একটু ভালোবাসা। ভালোবাসা? যেও না দেব, দাঁড়াও। এভাবে তুমি আমাকে কষ্ট দিয়ে চলে যেও না দেব। আমি আমি জানি, আমি জানি তোমার পর বয়ে গেছে অনেক অন্যায়। আমি জানি চোর আঘাতে আঘাতে হয়ে গেছে হৃদয়টা পাথর, শুষ্ক মরুভূমি। আমাকে আমাকে তুমি একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আমি আমি সেই মরুর বুকে আমার প্রেমের ফুল ফোটাবই দেব। আমাকে তোমার জীবন যুদ্ধের সাথী করে নাও দেব। কি বললে?
একটা একটা চোর চরিত্রহীনের জীবন যুদ্ধের সাথী হবে মহাপুরুষ মহেশ মান্নার আদরের বোন। আমি আমি মহেশ মান্নার বোন। আর এটাই তোমার জীবনের যন্ত্রণার, আমার আমার নারীত্বের চরম লজ্জা। এসব এসব কি বলছো তুমি? তোমার মতে আমি খুব সুখী, তাই না গো? জানো, আমার ওই দাদা নামক অমানুষটা না সুখের মানেই জানে না। যাও যাও, কোন কাঁচাই বন্দি পাখিকে গিয়ে জিজ্ঞেস করো তার বন্ধ ডানায় কোনো কাঁচা সুখের ছন্দ লেগে আছে কিনা। ফুলদানিতে সাজিয়ে রাখা নকল ফুলকে বুকে নিয়ে জিজ্ঞেস করো তার কাগজের পাপড়িতে কোনো সকালের শিশির লেগে আছে কিনা। নেই। জানো দেব, আমি হলাম সেই খাঁচায় বন্দি পাখির মতন ফুলদানিতে সাজিয়ে রাখা নকল ফুলের মতো। পারো? সবাই না বাইরের হাসিটাই দেখে, অন্তরের নীরব কান্নাটা কেউ দেখতে পায় না, কেউ না। পারো? জানো, আমার দাদার নোংরামি আর আমার বাবার বংশ পরিচয়ের জন্য আমি কারোর সামনে মাথা তুলে পর্যন্ত দাঁড়াতে পারি না। তাহলে তাহলে এতগুলো বছর এতগুলো দিন কেন তুমি সবকিছু মুখ বুজে সহ্য করলে? কেন তোমার দাদার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে না? কেন 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 তুলতে পারলে না মিথ্যের বিরুদ্ধে সত্যের আওয়াজ? চেয়েছিলাম গো, আমি চেয়েছিলাম, কিন্তু এক হাতে যে তালি বাজে না দেব, তাই তো আমি ভিখারিনীর মতন আর একটা হাত বাড়িয়ে সেই হাতের অপেক্ষায় বসে আছি। এসো দেব, এসো, আমার আমার হাতে হাতটা রাখো দেব। বেশ বেশ, তবে তাই হোক। আজ থেকে শুরু হোক, শেষ থেকে আমাদের পথ চলা শুরু হোক এক নতুন লড়াই। এই লড়াই হবে আমাদের ভালোবাসার চরম পরীক্ষা। তোমার আমার আর এই গায়ের অত্যাচারিত নিপীড়িত মানুষের মিলিত শক্তি দিয়ে শয়তানদের চক্রান্তে চক্রভেদ করে সত্যের সূর্য আমরা ফিরিয়ে আনবই আনবো। আজ থেকে তুমি আমি আমরা দুজন এগিয়ে যাবো এক নতুন জীবনের পথে। সেই পথে আসবে হয়তো অনেক অনেক বাধা। সব বাধার পাহাড় ছড়িয়ে দিতে সেই পথে আমি ছড়িয়ে দেব প্রতিহিংসার মুঠো মুঠো বারুদ। আর সেই বারুদে লাগাবো আমি আগুন, অপমানের আগুন। তুমি হবে সারথি, আমি হব